আমরা বুড়ির বাড়ি চলে আসছি। বুড়ির বাড়ির সামনে দেখাতে হবে, অনেক গাড়ি আছে, সবাই সবাই নিয়ে আসছে। তাই এই বুড়ির বাড়ির বিষয় দেখেন না, এই যে মসজিদ, ওই যে অবশ্যই অনেক সুন্দর। আমার মামা আসছে, মা আসছে। পাতার মধ্যে ফল হয়। সুন্দর হচ্ছে, ক্যামেরা দেখা যায়। হেভি যাও না, হেভি যাও না, খাইতে বসো। আসসালামু আলাইকুম। বুড়ির বাড়ির মিষ্টি বুড়ির বাড়ির ছাদে বসে আছি। যারা বুড়ির বাড়ি আসবে, বুড়ির বাড়িতে মুড়ি খাওয়া দোষী, তারা সবাই অবশ্যই মুড়ি খাবেন। আমাদের কুমিল্লার ভাই আছে, কুমিল্লার ভাই মুড়ি খাবে। বুড়ির বাড়ি অসাধারণ বাড়ি। মানে গান ওখানে যায় না। বুড়ির বাড়িটা তারা জমুরে বাড়ি বাড়ি বুড়ির বাড়ি বউ প্রতিদিন আসছে রাস্তা
Sabes la gente. গলা ডিঙ্গিয়ে গেছিল। বাংলাদেশ না ঘোরাফেরা করলে মানে পূর্বের বইগুলো লাড়া দিলে বোঝা যায় আমরা মুসলমান হয়ে গেছে তাকে ওনারা যে কতটুকু কষ্ট করে গেছে বিনিময়ে কি কি দিয়ে গেছে ঠিক আছে আমরা এখন রেডিমেড ফেলেইছি সব রেডিমেড ফেলেছি না শোনো অলরেডি আমাদের মুড়ি খাওয়া প্রায় শেষ আমরা প্রেসিডেন্ট লইয়া একজন ব্লগার কিছু লেখে সেটাও কিছু বলতে পারবে বয়ে বালিশ বাড়িত পুলিশ আইবো এ আইবো সে আইবো যে মুড়ি হবে নাকি চিন্তা করতেছি চিন্তা করলাম আছে না খাই লইলে দাদা তোমার তো কাম বাড়া না লেবু আলি আছে খাও লেবু আলি তো শুনিও আতো খাবেন নি এক প্লেট নিয়ে দেখি আগে সাথে আমি তো 60 টাকা খাই রইছি আমাদের ট্রেন নাই গিয়া হ্যাঁ আর ফার্স্ট ডে ফেরত করতে আমি 60 টাকা খাই রইছি ট্রেন নাই গিয়া আর কি করব ভাই আচ্ছা ক্যামেরা লাগেন না যাবেন নাকি যাবেন কি করে আরে লোন এক লোন লোন ভাই খাইগা তারপরে তাহলে বইসা কি বাবা চেষ্টা করতেছ এই মুড়ে একটু নিয়ে খাই দেখি কাট করেন না করে দিয়ে আপনি একটু দেখতে যেতে খাই করতে পারেন বেশি মুড়ে টেস্ট আছে কিনা লাও না কেন আমায়ও আমরা দিনে কাস্টমার তো আমরা দিনে কাস্টমার না কার এখানে একদিনে কাস্টমার সবাই একবার আহে আর আহেন এই জন্য তো টাকা বেশি বলে দিতে এটা বুঝতে হবে তো দিয়ে কোন ভাই না আরাটা দুনিয়া দেখি আয় বলতে শেষ হ্যাঁ দাম একটু বেশি এই সব খাইতে আর ভাই একটা এক টাকা না 3 টাকা আসলে আমাদের আগে তো ট্যাক্স ছিল দুষ্কর বলি বিচার মুড়ি বুটছি না এটা আপনি আল্লাহ রাসূল মুড়ি মারি দিছে ওই যে পাথরগুলো লাগাইছে বাকি থেকে তো সস্তা রোল এম দিনের জন্য এটা হ্যাঁ রোল এম দিনের এই যে সব তো আলাইবেন তো আর যাবেন না হ্যাঁ আমাদের শেষ আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এই সেই বড় পাথর এই পাথরটার নিচে কি আছে দেখেন এই পাথরটার নিচে আসলেই এটা একটা পাথর ডেঞ্জারাস পাথর ওই দেখেন কিভাবে দিছিল ইবলিশের আমার নবীকে হত্যা করার জন্য এই দেখেন কি ক্লিয়ার আসলে দেখেন এই পাথরের কোনটার উপর দাঁড়ায় রয়েছে এই পাথরটা কি বল আমরা রাখছিল কিছুর যাতে যাতে এই পাথরটা ওইটার উপরে ফালাইবো আর আল্লাহর নবী মরে যাইব না আল্লাহর নবী হত্যা করা লাগে এটা কি সম্ভব কোশ্চিন কাদাও না আর আমার আল্লাহ তাআলা জানেনি যে যিনি আমার নবীরে সরাসরি প্রোটেকশন দেয়
তার বন্ধুরে মারার লাগে। আল্লাহ এত সহজে ছাড় দিব না। আমরা কিয়ামত পর্যন্ত, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই পাহাড়গুলা এই অবস্থায় থাকবে। দেখুন ইনশাআল্লাহ। এটা কার বাড়ি? এটা এই বাড়ির নবী থাকতো নাকি? হ্যাঁ বুঝি না। এই সেই বাড়িটা নিয়ে আমার প্রশ্ন, যে বাড়িটা সম্পর্কে আমি জানি না। এটা তায়েফের সেই বাড়ি, এটা হচ্ছে বুড়ির বাড়ি। আচ্ছা, আমার নবীজি থাকতো কোন বাসায়? নবীজির বাসা কি এটা ছিল, আর বুড়ির বাসাটা ছিল এইটা। দেখেন বুড়ির বাসা থেকে এই বাড়িটা কিন্তু কাছাকাছি। এই একতলা, দুইতলা, তিনতলা, চারতলা বাড়িটা, 1 2 3 তলা বাড়িটা, যে 3 তলা বাড়ি উপরে 3 তলা বাড়ি, এটা বুড়ির বাড়ি। এটা হচ্ছে আমার নবীর মসজিদ। আর সবাই ভালো থাকেন আর আমার সাথে থাকেন, যেহেতু আমি এখন সৌদি আরব আছি। সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য আপনি আপনাদের সাথে দেখাবো। আর সৌদি আরবের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে নিয়ামতপূর্ণ একটা জায়গা। নিয়ামতপূর্ণ মানে যে একমাত্র তায়েফের মাটিতেই প্রচুর পরিমাণ ফসল ফলাদি হয়, যে আমার আল্লাহ তাআলা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল এই জায়গা। এই সেই বড়ই গাছ আছে, বড়ই গাছের আড্ডি আছে। সবাই দেখেন কিভাবে বুড়ির বাসায় আসতে হয়। এই সেই জায়গা, যেই জায়গার ওয়াল দিয়ে সবাই উঠেন। তো আমরা উঠতেছি। আর আমাদের নবী যখন নামাজ পড়তে গেছিল তখন উড়ি বলে কাটা দিয়ে রাখছে। তো এই বিষয়ে তো আমি ভালো জানি না, তো আমি আপনাদেরকে ভালো করে দেখাই। ওই যে মসজিদ ছিল, ওই যে উপরে পাথর, পাথরটা ঠিকা দিয়ে রাখছে। আমার নবী যখন নামাজ যাবে তখন ওই দুষ্টরা যাতে পাথরটা নিক্ষেপ করতে পারে আমার নবীর উপর, কিন্তু আমার আল্লাহ তাআলা এটাকে সন্তুষ্ট মনে করে নাই, কারণ এটা এইভাবেই ঝুলে রাখছে। আমার মনে হয় এটা কেমন পর্যন্ত। তো সবাই দেখবেন বুড়ির বাড়ি। ওই কি হয়েছে? কইতা উই দেখো, আমার মার মাথা খারাপ হচ্ছে। পড়বা। এই দেন আমার মা অনেক উপরে উঠে গেছে। বাবা রে বাবা, আমি বুড়ির বড়ই গাছ নিয়ে দেখতেছি। তোমার ভাই কই? কারো আমি এই মুহূর্তে আমি আমার মার কাছে চলে যাচ্ছি। এই যাইও না, আর যাইও না। কোনটা উঠছ? এই কোনটা উঠছ? এ আর যাইও না। যাইও না। আছে এই সেই জায়গা, যাইবে না। দেখেন কতটুকু ওসাত, বিশাল ওসা। এনতে ফললে টললে উপায় পাইতা না। কাটা। এই যাইও না, আর যাইও না। কোনটা উঠছ? এই কোনটা উঠছ? এ আর যাইও না। যাইও না। আছে এই সেই জায়গা, যাইবে না। দেখেন কতটুকু ওসাত, বিশাল ওসা। এনতে ফললে টললে উপায় পাইতা না। কাটা অনেক ওসা, আমি হাঁপাই গেছি। এখানে আমার যাই না, হেভি যাইবে না। না নিষেধ করছি না, মা কথা করে শোনো। পরে নাম তো না ফাটটা মি করবে না, কিন্তু পাত্তর কেঁচা কোচা লাগবে, উপায় থাকতো না। পরে তোমারে বলছি সরো, নিষেধ করছি না। নিষেধ করলে মানতে হয়। ও বাদাই দেখেন কত সুন্দর দৃশ্য। মামু নাই, বুড়ির বাড়িও নাই, বুড়ির কিছু নাই। কিন্তু এই বাড়িটা চিনা লাগে। এটা কিন্তু বাড়িটা বলে না কেন? বলার দরকার নেই, তারা বলবে না কেন? এটা কি কোনো সৈরাসের বাড়ি আছেন? এটা না নামো। আপনারা দেখেন পাথরের কি খান্ডি। ও এটা আসলে পাহাড়,
পাথর, আমি তো মনে করছিলাম কেউ ওইটা ধুইয়া দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসাধারণ দৃশ্য, অসাধারণ গরির বাড়ির দৃশ্য। এখানে আমরা দুইবার আসছি, কালকেও আসছি গরির বাড়িতে। এটা দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই ধরে যাও যা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদটা স্থাপন করছেন এবং নির্মাণ করছেন। দেখেন কাঠ দিয়ে দিছে, কাঠের দরজা এখনো রয়ে গেছে, আর কাঠের দরজা রয়ে গেছে, আর রয়ে গেছে মিম্বর। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছে। কিছু পাথর দিয়ে মসজিদ দিয়ে ধ্বংস করে গেছে পাথর। কি অবস্থা রে শয়তানের বাচ্চা, পাথর আল্লাহ নবীর মারার লেগে পাথর দেখেন মসজিদটা কত সুন্দর, অনেক সুন্দর। যে আগামীকাল আমরা এই বড়ই গাছ থেকে আমি অনেকগুলো বড়ই খেয়েছি, যার ফলে আমার হাতের মধ্যে একটা কাঁটা বিন ছিল। তারপর ওই কাঁটাটা আমার মা আমার ছড়াই দিয়েছে। যে বড়ই গাছটা খুবই সুন্দর, একটা সুস্বাদু বড়ই। ও ও বিনছে বিনছে বিনছে, বান্ধবী বিনছে, বা করতে পারতেছি না। আরো অনেক মানুষ আছে পাশে, সুন্দর জায়গা রয়েছে। এটা হচ্ছে মসজিদের গম্বুজ। মসজিদের গম্বুজ রয়েছে, অনেক সুন্দর, অনেক অসাধারণ, অনেক সুন্দর, অসাধারণ, অসাধারণ। বড়ই, আমাদের বড়ই গাছ, আমি অনেক বড়ই নিয়ে আসছি এই গাছ থেকে। কালকে আমরা 50টার মতো বড়ই পাচ্ছি। বড়ই গাছের সুস্বাদু বড়ই খাচ্ছি আমি। আমার কত সৌভাগ্য, দেখেন আমি কিভাবে খাচ্ছি। ও এটা একটা দৌড়ে বড়ই, দেখেন বড়ই হয়েছে, আমি বড়ই খাচ্ছি রে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুইটা সিরিয়াল আইছি, যেহেতু দুইটা সিরিয়াল আইছি বড়ই। এই যে এটা হচ্ছে বড়ই, এটা হচ্ছে বড়ই। আমি বড়ই খাচ্ছি। এই বড়ইটা অনেক সুন্দর, আপনারা সবাই আসলে একটা বড়ই খাবেন। এটা হচ্ছে মসজিদ, নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ পড়ছেন। আমিও বাংলাদেশ থেকে এসেছি। এটা একটা জিনিস লিখে রাখবো, ভুল যান। পাথর, আসলে পাথরের মধ্যে পাথর দিয়ে লাগানো কেন? আমি মনে করছিলাম এই টাকাটা ভাই কি বাংলাদেশি? ভাই বাংলাদেশি? ও মারহাবা মারহাবা। ভাই আপনার বাংলাদেশি কোন জায়গায় বাড়ি ভাই? হ্যাঁ টাঙ্গাইল, গাজীপুর ভাই। খুব ইনশাল্লাহ ভাইয়ের বাড়ি টাঙ্গাইল, খুব সুন্দর। ভাই এনে নামাজ পড়ার কোনো বুদ্ধি আছে? বুড়ির বাড়ি ভাই মনে হয় লজ্জা পাইছে, কারণ এই জায়গায় কাজ করে তো পরিষ্কার টরিষ্কার করে। ভাই মনে করছে যাবে বাড়ির টাড়ি দেখে টেকে লাই। অনেক সুন্দর জায়গা,
সামনে আমাদের গাড়ি রয়েছে ওই পারে। ও আইতাছি কই ও ও ফুলজান উঠে গেছে গা, ফুলজান উঠে গেছে গা, পাগল হয়ে গেছে বুড়ির বাড়ির উপর উঠছে ফুলজান। মাই মাদার ও মনে পাঁচটা বিশ করতেছে মাই মাদার। ওই যে কোথায় ক্যামেরা একটু ধরতে পারতেছে না। মাই মাদার করছে এটা কি পাহাড় উঠতে করছে মাই মাদার আকাশে উঠে গেছে। আমি যাচ্ছি বুড়ির বাড়ির সিঁড়ি দিয়ে। বুড়ির বাড়ির প্রতি মানুষের আর খায়াস নাই, দেখতে ভাই বুড়ির বাড়িটা ধ্বংস করে রয়েছে। আমার মামায় বুড়ির বাড়ির পাশে বুড়ার মতো বসে রয়েছে। দেখেন কি অবস্থা। মামারে প্রশ্ন করব, দেখেন মামা তুমি এই বয়ে রইছ কই বয়ে রইছ, কই বয়ে রইছ? এটা কার বাড়ি? এটা কার বাড়ি? ও বুড়ি কই? হায় হায় বুড়ি নাই, বুড়ি নাই, মামায় আছে। দেখেন বুড়ি নাই, বুড়া আছে। দর্শক আমি আমি হাঁপাই দিতেছি। নিচে কত চা, এই পাহাড়। এই তুমি হেবি গেছো কে? এই না হরো না হরো, মানে না হরো, মার পাগল হয়ে গেছে। সব বলে খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জানটা চলতেছে না, আমি কিন্তু উঠবো। আল্লাহ আল্লাহ আকবার। ওয়াজব এই পাহাড়, এই পাথরটা কিভাবে লড়াইবো? লড়াটার কোনো অপশন আছে? এটা 10 টন ওজন নেব দেখতেছি। এখন আমার ভাই আর মাই গিয়া বসে রয়েছে। এই সেই পাথর, পি পি কি বোঝায়? পিএফ, পিএফ পাথর। অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। ভাইয়ারা ধরো, আমি একটু ভিডিও করি, তুমি ভিডিও করাই আছে তো। আমার আধা মিনিট গেছে, আমার এই মুহূর্তে আমি আগাইতেছি। এই মুহূর্তে আমি আছি বিশাল এক মসজিদের, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়াইছে, বুড়ি যে কাটাইতে মসজিদের উপরে। এই সেই পাথর, যে পাথর বুড়ি নিক্ষেপ করতো, কিন্তু এখনো সেই পাথরটা হয়ে গেছে। আমরা তার উপরে, আমি আমার মা দাঁড়ায় দাঁড়ায় সেই দৃশ্যটা দেখতেছি। এই দৃশ্যটা খুব সুন্দর, অনেক সুন্দর। আমি খুব
খেললে তো বাবাই বাবারও কোনো শক্তি নাই। অনেক সুন্দর হয়েছে। আরো রয়েছে এই বেড়া দিয়ে কি করা যায়, বেড়া ব্যারিকেড বিট না, ওই যে এই যে ওই যে নবীর মসজিদের ছাদ দেখতেই পাচ্ছেন। এই ছাদ আমি উম্মাত হয়ে গেছি। আমি আলীর মসজিদের উপরে চলে আসছি, উপরে, এবং আলী তাইফের ওই যে আলীর মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে। ওইটা থেকে প্রায় 1 কিলোমিটার উচ্চ পাহাড়ে আমি আসছি। আর ওইটা ছিল ওই যে আমার নবীকে যে জায়গায় আহত করা হয়েছিল, তারপর ওই যে আনার রস দিছে, কি জানি আঙ্গুরের রস দিছে, ওইটা ওই মসজিদ, ওই যে দেখা যাচ্ছে সবুজের। আমি ওই জায়গায় যাব, কিন্তু আমার মা আমার ভাই পাগল হয়ে গেছে, ওরা ওই দিকে যাচ্ছে, আরও পুজোর যাচ্ছে। আমি উম্মাত হয়ে যাব আজকে, উম্মাত, কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমি চলে যাব মার কাছে। দেখি তারা আরও 1 কিলোমিটার উপরে আছে। চিন্তা করে দেখেন, পুরো 1 কিলোমিটার উপরে। আর আকাশ বললেই চলে, কারণ আমি উঠে যাচ্ছি আকাশের দিকে। ওই জায়গায় আমার বাইরে আসছে, দেখতেছেন তারের বেড়া, যাওয়া নিষেধ। এটা অতিক্রম করা খুব কষ্টের সাধ্যের ব্যাপার, খুব কষ্টের সাধ্যের ব্যাপার। এখানে লেখা আছে আরবি দিয়ে, কে যেন কি লেখছে। আমার চেয়ে আরো বড় বড় লোকেরা উঠছে, আমার মা উঠে গেছে, ভাই উঠে গেছে, তারা উঠে গেছে, আমি পৃথিবীর ভূস্বর্গে উঠে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায় পাগল হয়ে, ও ফুলজান তুমি কোথায়? ও আমার পানি আমারে ধরছে, গাছ খাওয়া। এই দেখেন ভাই, এটা ও এরকম কামরু খামাখার কাছে ধরছে। এটা পাথর না। ও ও কত কষ্ট, প্রায় 2 কিলোমিটার। ও এটা এমন একটা পাথর, এটা কি পাথর না? ও মা গো, আরো দিকে উঠে আছে, আমি নাই। কি করতাম? ও মাই গড, হ্যাঁ এইটা দিয়ে আমার ধরছে। ও এইভাবে না অন্য কিছু। দেখেন আমারে এমন একটা তাবিজে ধরছে, আলী ধরছে, আলী ধরছে, যারে ধরলে ছাড়ে না, ছাড়লে ধরে না। এই দেখেন কিভাবে ধরে, এই যে আমার হাতের আঙ্গুল দিচ্ছি, এই যে আঙ্গুল দিচ্ছি, কিন্তু আঙ্গুল খাইয়ে দেওয়ার অবস্থা। এই দেখেন, এই দেখেন আঙ্গুলও বেঁচে থাকছে। ও এখন কাপড় থেকে উঠানো যাচ্ছে না, ধরছে আমার আলিয়ে, আমার কাপড় চাপড় সব। এত কথা প্রশ্ন জিজ্ঞাসা, এটা কি ডেঞ্জারাস গাছ নাকি? কেমন ভাবে খাবলাদা ধরছে গায়ে? তুই কি খাবলাদা পড়ছিস করে অলাপ পাইয়া? ও কত সুন্দর এই মুহূর্তে পুরা তায়েববাসী দেখা যাচ্ছে, পুরা কি ক্লিন, কি পরিষ্কার।
এসে এই যে পরে অন্য তো কিছু দাও বুঝি না বিশাল বড় হে মাশাআল্লাহ বিশাল বড় আচ্ছা তোমার কোন সৌদি আরবে সবচেয়ে ভালো কোনটা জায়গা কিন্তু সবচেয়ে দামি জায়গা হলো তাই হাসা গো ভাই তাই বাবু সবচেয়ে বেশি দামি জায়গা হ্যাঁ দেখেন আমি তাইপে আজকে উঠা একদম অচিরে উঠছি কিন্তু অচিরে উঠা সম্ভব না কিন্তু আমার মনে হয় আমি অচিরে উঠতে পারবো কিন্তু উঠতে দেওয়ানো দরকার ছিল না না ভাই লও দেখি দেখি না না হেদিকে যাও না হ্যাঁ এনে ব্যাকেট দেওয়া না বরাবর এনে খোদা দয়ায় উঠছস আচ্ছা আর মানে বলো না। হে হেনতেন করে পাথর এখন বানিয়ে আমাদের বড়তে একটা থাকে যাত্রা শুরু এখন আমরা আলীর মসজিদে যাব দেখেন কি সুন্দর দৃশ্য তাইফের মাটি কত উর্বর কত সুন্দর কত নিয়ামতে ভরা নিচে আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদিয়া মসজিদ রয়েছে ওই মসজিদটি আমরা আপনাদেরকে দেখাবো ওই দেখেন এটা অনেক সুন্দর একটা দৃশ্য আমরা নিচে আস্তে আস্তে করে নামবো চলো ওকে এটা নাম দিছি হ্যাঁ এত বড় পাথর দিন ছিল একবারে যায় খাসির তেলের মতো এটা এখান থেকে নামলে তো পারতো হেই ফার উড়ন যেত না আমরা এই যে ইয়া কোরআন নাজিল এসেছে যাই হেরা হেরা গো হয়তো উড়ন যেত না এনতে একটা সাক্কা দেশ না এনতে তো পাবে তাই যাচ্ছে গা মারো